আইভিএফ এর ট্রান্সফার কিভাবে করা হয়, বা যখন প্রেগনেন্সি দেওয়া হবে ডাক্তারবাবু সেটা কি আমাকে অজ্ঞান করে করা হবে, বা সেটা কি খুব পেইনফুল বা যন্ত্রণাদায়ক, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয় যারা আমরা ইনফার্টিলিটির প্র্যাকটিস করি। আসুন এইটাকে নিয়ে আজকে একটু আলোচনা করা যাক, এবং এই আলোচনার শেষে আমি আমাদের ট্রান্সফারের একটা ভিডিওর প্রসেস আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারাও এটা দেখতে পারেন এবং আপনাদের এই সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। এইবারে বলি আইভিএফ এর ট্রান্সফার কিভাবে করা হয়। আমরা প্রথমে এগ পিক আপ করে, অর্থাৎ কিনা ডিম্বাণু সংগ্রহ করে হাজব্যান্ডের শুক্রাণুর সাহায্যে সেটাকে নিষিক্তকরণ করে প্রেগনেন্সি তৈরি করি, এবং সেই প্রেগনেন্সিটা দুরকমভাবে ট্রান্সফার করা যেতে পারে। হয় সেটাকে ফ্রেশ ট্রান্সফার করতে পারি, অর্থাৎ কিনা যেইবারে আমরা প্রেগনেন্সি বানালাম সেই সাইকেলেই প্রেগনেন্সি ট্রান্সফার করলাম, অথবা যা প্রেগনেন্সি বানালাম সেটাকে আমরা জমিয়ে রেখে দিলাম, যখন ওয়াইফের শরীর, অর্থাৎ কিনা যার শরীরে আমরা প্রেগনেন্সিটা দেব, সেটা দেওয়ার মতো উপযুক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, যখন বডি সেটাকে নিয়ে নেওয়ার উপযুক্তভাবে তৈরি হবে, সেই সময়তে প্রেগনেন্সিটাকে ট্রান্সফার করা হবে। অর্থাৎ কিনা যেই প্রেগনেন্সিটাকে বানাবো সেটাকে একটা সাইকেল বা দুটো সাইকেলের জন্য ফ্রিজ করে দেব, তারপরে ট্রান্সফার করা হবে। এটাকে বলা হয় ফ্রোজেন ট্রান্সফার। তা দুটো প্রসেস আলাদা আলাদা, এবং তার কি কি মেরিট ডিমেরিট রয়েছে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। আজকে আমরা আলোচনা করছি যে কিভাবে ট্রান্সফার করা হয়। যখন প্রেগনেন্সি ট্রান্সফার করা হয় তখন সচরাচর একটি বা দুটি ভালো প্রেগনেন্সি দেওয়া হয়। কটা প্রেগনেন্সি দেওয়া হবে সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমি অন্য আরেকটা দিন অন্য একটা আলোচনায় একটা আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও বানাবো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে কটাই প্রেগনেন্সি তৈরি করতে পারি না কেন, সেটাকে আমরা একটা ট্রান্সফার ক্যাথেটার, তার মধ্যে প্রেগনেন্সিটাকে প্রথমে নেওয়া হয়, সেটাকে সংগ্রহ করে আমাদের এমব্রায়োলজিস্ট ডাক্তারবাবুরা, সেটাকে প্রেগনেন্সিটাকে ক্যাথেটারের মধ্যে নিয়ে সেই প্রেগনেন্সিটাকে ইউটেরাস বা জরায়ুর মধ্যে দিয়ে আমাদের ট্রান্সফার করা হয়। কিভাবে করা হয়? একটা স্পেকুলামের সাহায্যে জরায়ু মুখটাকে ওপেন করে সূক্ষ্ম ক্যাথেটার সার্ভিক্সের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে দেওয়া হয়, এবং তারপরে একটি সিরিঞ্জের মাধ্যমে দুটো প্রেগনেন্সি বা একটি প্রেগনেন্সি ট্রান্সফার করা হয়। সচরাচর প্রেগনেন্সি ট্রান্সফার একেবারেই বেদনাদায়ক হয় না বা ব্যথা হওয়া উচিত নয়। কিছু কিছু ক্ষেত্রে সামান্য ডিফিকাল্টি যদি থাকে সেক্ষেত্রে একটু ডাইলেট করে নিয়ে আমরা ট্রান্সফার করতে পারি, কিন্তু সচরাচর এটা ব্যথা হয় না। এবং আমরা চাই এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এবং মানুষের প্রেগনেন্সি যখন দেওয়া হয় আমি চাই যে আমার পেশেন্টরা সেটা যাতে সচক্ষে দেখুক, এবং প্রেগনেন্সি যখন ট্রান্সফার করা হয় তখন তারপরে পেশেন্টকে দেখিয়ে দেওয়া হয় যে কটা প্রেগনেন্সি গেল, এবং তারপরে তাদেরকে এক্সপ্লেন করা হয় যে আমরা কটা প্রেগনেন্সি দিতে পেরেছি এবং এই প্রেগনেন্সি থেকে আমরা কি আশা করতে পারি। সুতরাং প্রেগনেন্সি ট্রান্সফার মোটেই একটা কষ্টকর পদ্ধতি নয়, এবং এটা করার সময় কখনোই প্রেগনেন্সিকে পেশেন্টকে সচরাচর অজ্ঞান করা হয় না, কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া। সুতরাং আসুন আমরা ভিডিওটা দেখে নিই যে কিভাবে প্রেগনেন্সি ট্রান্সফার করা হয়, যাতে আপনাদেরও এই সম্পর্কে একটা সম্যক জ্ঞান বা ধারণা থাকতে পারে। নমস্কার। এইটা হচ্ছে জরায়ু, এবং সাদা অংশ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটার। এই ক্যাথেটারটি ভেতরে আস্তে আস্তে প্রবেশ করানো হলো। এই সাদা যেটা অংশ দেখা যাচ্ছে সেইটা হচ্ছে ক্যাথেটারের টিপ, এবং এই যে দুটো সাদা বিন্দু দেখা যাচ্ছে
এটা হচ্ছে দুটো প্রেগন্যান্সি দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন যে এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর মধ্যে দুটো প্রেগন্যান্সি একই জায়গায় বসে রয়েছে। এটা একদম একটি আইডিয়াল এবং খুব সুন্দর উপযুক্ত ট্রান্সফার।